আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী, আজকে আমরা অষ্টম শ্রেণীর শিক্ষার্থীদের জন্য ইংরেজি প্রথম পত্র নিয়ে আলোচনা করব। তো ইংরেজি প্রথম পত্রের আজকে আমরা ইউনিট 1 এবং লেসন 1 নিয়ে আলোচনা করব। তো ইউনিট 1 এবং লেসন 1 এ কি আছে আমরা আজকে সেটা দেখে নিব। তো ইউনিট 1 এটা আলোচনা করা হয়েছে যে আ গ্লিম্পস অফ আওয়ার কালচার, মানে হচ্ছে সংস্কৃতির একটুখানি আভাস বা ঝিলিক। তো গ্লিম্পস শব্দটির অর্থ হচ্ছে ঝিলিক বা আভাস। তাহলে আওয়ার কালচার আমাদের সংস্কৃতি। তো আমরা যদি পুরো এই ইউনিটটা শেষ করি তাহলে আমরা আমাদের সংস্কৃতির যে আমাদের পুরো সংস্কৃতিটা আছে, বাংলার যে সংস্কৃতি, তার একটুখানি আভাস এবং একটুখানি আমরা বুঝতে পারবো যে এখানে সংস্কৃতি সম্পর্কে কি বলা হয়েছে। তাহলে যে ইউনিট 1 এবং লেসন 1 এ যা আলোচনা করা হয়েছে সেটা হলো, লেসন 1 এ আমাদের যে হেডলাইন সেটা হচ্ছে আওয়ার ফোক সংস, আমাদের লোকসঙ্গীত। ফোক শব্দটির অর্থ হচ্ছে লোক এবং সংস শব্দটির অর্থ হচ্ছে গান। তাহলে ফোক সংস একত্র হবে লোকসঙ্গীত। তাহলে এই ফোক সংসে প্রথম যে লেসন এবং সেখানে কিওয়ার্ডস মানে হচ্ছে মূল শব্দ, যে তিনটি মূল শব্দ দেওয়া হয়েছে সেগুলো হচ্ছে ফোক মানে হচ্ছে লোক, মিউজিক্যাল মানে হচ্ছে সঙ্গীত সৃষ্টিকর, আর ইনস্ট্রুমেন্ট মানে হচ্ছে বাদ্যযন্ত্র। তাহলে সঙ্গীত সৃষ্টিকারী বাদ্যযন্ত্র। তাহলে এখানে প্রথমে অ্যাক্টিভিটি এ তে একটা চক দেওয়া আছে। এই চকের মধ্যে কিছু বাদ্যযন্ত্রের নাম দেওয়া আছে এবং সে বাদ্যযন্ত্রগুলো হলো গিটার, পিয়ানো, সারিন্দা, একতারা, ড্রাম, দোতারা, এরকম কতগুলো বাদ্যযন্ত্রের নাম দেওয়া আছে। অ্যাক্টিভিটি এ এর যে বাদ্যযন্ত্রগুলোর যে নাম দেওয়া আছে সেই নামের ভিত্তিতে আমাদের নিচে কতগুলো কোয়েশ্চন দেওয়া আছে, সেই কোয়েশ্চনগুলো আমরা একটু দেখে নেব। আমরা দেখতে পাচ্ছি যে তিনটি কোয়েশ্চন, এই তিনটি কোয়েশ্চন কিন্তু অক্সিলারি ভার্ব দিয়ে শুরু। যেমন আমরা দেখতে পাচ্ছি ক্যান, পরের কোয়েশ্চন দেখতে পাচ্ছি ক্যান, এবং থার্ড নাম্বার যে কোয়েশ্চন সেটাতে আমরা দেখতে পাচ্ছি ডু দিয়ে শুরু। তাহলে এই যে প্রত্যেকটা কোয়েশ্চন অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, তাহলে যদি অক্সিলারি ভার্ব দিয়ে কোনো কোয়েশ্চন শুরু হয় সেই কোয়েশ্চনের অ্যানসার হবে ইয়েস অর নো। তাহলে আমরা যদি প্রথম কোয়েশ্চনটির দিকে খেয়াল করি তাহলে আমরা দেখতে পাচ্ছি ক্যান ইউ সিং এ সং, তুমি কি একটি গান গাইতে পারো? তাহলে সেটার অ্যানসার হবে ইয়েস অর নো। এরপরে যে কোয়েশ্চনটি সেটা হচ্ছে ক্যান ইউ প্লে এনি অফ দিস ইনস্ট্রুমেন্ট, বলা হচ্ছে তুই ক্যান ইউ প্লে, তুমি কি বাজাতে পারবে এনি অফ দিস ইনস্ট্রুমেন্ট, এখান থেকে কোনো একটি বাদ্যযন্ত্রকে বাজাতে পারবে? তাহলে আমাদের অ্যানসার কি হবে ইয়েস অর নো। এখানে আমরা একটা জিনিস খেয়াল করব, ক্যান ইউ প্লে, এখানে এই প্লে শব্দটির অর্থ হচ্ছে খেলা করা না, এখানে এই প্লে শব্দটির অর্থ হচ্ছে বাজানো। তো আমরা যে তার কোয়েশ্চনটা দেখতে পাচ্ছি সেটি হলো ডু ইউ নো এনিবডি হু ক্যান প্লে এনি অফ দিস ইনস্ট্রুমেন্ট। আমরা কি ডু ইউ নো, তুমি কি জানো এনিবডি হু ক্যান প্লে, এনিবডি হু যে এমন কাউকে তোমার কি জানাশোনা আছে যে এনি অফ দিস ইনস্ট্রুমেন্ট এখান থেকে কোনো একটি বাদ্যযন্ত্র সে বাজাতে পারবে? যদি তোমার জানা থাকে তাহলে তার সম্পর্কে তুমি কিছু বলো। এখানে 4 নম্বর কোয়েশ্চনে সে কথাটি বলা হয়েছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে প্রথম যে কোয়েশ্চন গুলো আছে সেই কোয়েশ্চন গুলো অক্সিলারি ভার্ব দিয়ে শুরু, এগুলোর অ্যানসার হবে ইয়েস অর নো। এবং আমরা যে উপরে বাদ্যযন্ত্রগুলো দেখলাম এই বাদ্যযন্ত্রগুলো আমাদেরকে জানতে হবে এবং এই বাদ্যযন্ত্রগুলোর ভিত্তিতে আমরা প্যাসেজটা দেখে নেব এবং এই প্যাসেজের মধ্যে এই বাদ্যযন্ত্রগুলো নিয়ে যে কিছু গান দেওয়া আছে আমরা দেখবো প্যাসেজে পল্লীগীতি বা ভাওয়ালি, বাটিয়ালি এরকম কিছু গান দেওয়া আছে। এই গানগুলো এই বাদ্যযন্ত্রের সাথে যায় কিনা, আমরা শেষে কিছু কোয়েশ্চন আছে এবং এই রিলেটেড। তাহলে আমাদেরকে বাদ্যযন্ত্রগুলোর নাম যেমন ভালোভাবে জানতে হবে তেমনি আমাদের প্যাসেজটাও বাংলা অর্থ সহকারে জানতে হবে। তাহলে চলুন আমরা প্যাসেজটার বাংলা অর্থ সহ জেনে নিই। তো আমরা বোর্ডে দেখতে পাচ্ছি যে প্যাসেজটি, তাহলে প্যাসেজটিতে প্রথমে কি দেওয়া আছে, রিড দ্য টেক্সট। এখানে টেক্সট মানে হচ্ছে পাঠ। রিড দ্য টেক্সট এন্ড অ্যানসার দ্য ফলোইং কোয়েশ্চন, মানে হচ্ছে পাঠটি পড়ো এবং প্রশ্নগুলোর উত্তর দাও। আমরা জানি যে প্রত্যেকটা প্যাসেজের নিচে কিছু প্রশ্ন দেওয়া থাকে এবং সেই প্রশ্নগুলোর উত্তর আমাদের প্যাসেজের ভিত্তিতে দিতে হয়। তাহলে আমরা এই প্যাসেজটা জেনে নেব এবং শেষে আমরা প্রশ্নগুলো দেখে নেব এবং সেগুলোর উত্তর দেব। তাহলে ফোক সংস মানে হচ্ছে লোকসঙ্গীত, আর সংস লোকসঙ্গীতের যে গানগুলো সাং ইন দা ট্রেডিশনাল স্টাইল, সাং মানে হচ্ছে গাওয়া হয়, গানগুলো
গাওয়া হয় ইন দ্য ট্রেডিশনাল মানে হচ্ছে ঐতিহ্য, স্টাইল মানে হচ্ছে ধরন। আমরা যে লোকসঙ্গীত, ফক সংস, লোকসঙ্গীত আর সংস মানে যে গানগুলো গাওয়া হয় ইন দ্য ট্রেডিশনাল স্টাইল, এগুলো গাওয়া হয় হচ্ছে ঐতিহ্য ধরনের। অফ এ কমিউনিটি একটা সম্প্রদায়ের মধ্যে, কমিউনিটি শব্দের অর্থ হচ্ছে সম্প্রদায়, অর কান্ট্রি মানে হচ্ছে একটা দেশের মধ্যে, একটা দেশ এবং একটা সম্প্রদায়ের মধ্যে লোকসঙ্গীতগুলো ঐতিহ্য ধরনের গাওয়া হয়। হেয়ার এখানে দ্য ট্রেডিশনাল স্টাইল, এখানে ঐতিহ্যবাহী ধরনের যে গানগুলো গাওয়া হয় ইনক্লুডস, এই যে ঐতিহ্যবাহী ধরনের যে গানগুলো আছে সেগুলোতে ইনক্লুডস যুক্ত থাকে। কি কি আসলে যুক্ত থাকে এই গানগুলোর মধ্যে? দ্য থিমস অর্থাৎ হচ্ছে কোনো বিষয় যুক্ত থাকে, ওয়ার্ডস মানে হচ্ছে এখানে কথা যুক্ত থাকে, এখানে হচ্ছে অনেকগুলো কথার সম্বন্ধে একটা গান হয়, এই কথার একটা বিষয় থাকে। তাহলে ওয়ার্ডস এন্ড টিউনস, এবং এই গানের কতগুলো কি থাকে? সুর থাকে, আলাদা আলাদা সুর থাকে। আমরা যে পল্লী গীতিগুলো শুনি সেগুলোর এক একটা সুর এক এক রকম করে আলাদা আলাদা সুর থাকে পল্লী গীতির। তাহলে আমরা দেখতে পাচ্ছি যে হেয়ার দ্য ট্রেডিশনাল স্টাইল, এখানে ঐতিহ্যবাহী ধরনের যে গানগুলো গাওয়া হয় এগুলোর মধ্যে যুক্ত থাকে ইনক্লুডস যুক্ত থাকে দ্য থিমস বিষয়, ওয়ার্ডস কথা, ওয়ার্ডস মানে হচ্ছে শব্দগুচ্ছ, তাহলে অনেকগুলো কিন্তু শব্দগুচ্ছ মিলে কথা তৈরি হয়। তাহলে ওয়ার্ডস শব্দগুচ্ছ বা কথা, এন্ড টিউনস এবং সুর অফ দ্য সংস, এই গানের মধ্যে বিষয়, কথা এবং সুর কি থাকে? যুক্ত থাকে। দেন যাতে যেটি দ্যাট যেখানে হ্যাভ এক্সিস্টেড যেটা বিদ্যমান থাকে, যে গানগুলো বিদ্যমান থাকে, কোথায় বিদ্যমান থাকে? ফর লং টাইম একটা দীর্ঘ সময় ধরে বিদ্যমান থাকে। এমং আমরা জানি বিটুইন মানে হচ্ছে দুইয়ের মধ্যে বোঝায়, আর এমং মানে হচ্ছে অনেকের মধ্যে বোঝায়। তাহলে ফর লং টাইম দীর্ঘ সময় ধরে থাকে এমং দ্য কমন পিপল, কমন মানে হচ্ছে সাধারণ, আর পিপল মানে হচ্ছে লোকজন বা জনগণ। তাহলে সাধারণ লোকজনের মাঝে এটি দীর্ঘ সময় ধরে কি থাকে? বিদ্যমান থাকে। অর্থাৎ সাধারণ জনগণের মাঝে এই গানগুলো দীর্ঘ সময় ধরে থেকে যায়, মানুষ এগুলোকে চর্চা করে। তো আমরা পরের প্যাসেজের পরামর্শটা দেখে নিই। প্যাসেজের দ্বিতীয় প্যারা দেখতে পাচ্ছি, প্যাসেজের দ্বিতীয় প্যারা দেওয়া আছে উই হ্যাভ আমাদের আছে আ রিচ হিস্টোরি। এখানে রিচ মানে হচ্ছে ধনী না, এখানে রিচ শব্দটির অর্থ হবে সমৃদ্ধ। এখানে রিচ শব্দটির অর্থ হবে সমৃদ্ধ। তাহলে এখানে উই হ্যাভ আ রিচ হিস্টোরি, আমাদের হিস্টোরি মানে কি? ইতিহাস। আমাদের রয়েছে একটা সমৃদ্ধ ইতিহাস। কিসের? এন্ড কালেকশন অফ ফোক সংস, কালেকশন মানে হচ্ছে সংগ্রহ। কিসের সংগ্রহ? অফ ফোক সংস মানে হচ্ছে লোকসঙ্গীতের সংগ্রহ ইন বাংলাদেশ। বাংলাদেশে লোকসঙ্গীতের সংগ্রহ রয়েছে এবং বাংলাদেশের একটা কি রয়েছে? সমৃদ্ধ ইতিহাস রয়েছে। অফ দেম মানে হচ্ছে লোকসঙ্গীতের যে সংগ্রহ রয়েছে তাদের মধ্যে, অফ দেম মানে হচ্ছে তাদের মধ্যে, ওই যে সংগ্রহের মধ্যে কি কি গানগুলো সংগ্রহ আছে সেটা দেখবো। অফ দেম তাদের মধ্যে পল্লী গীতি, ভাটিয়ালি, ভাওয়া, জারি, সারি, গাম্ভীরা, লালন গীতি, পালা গান এন্ড সংস অফ হাসন রাজা। এই যে হাসন রাজার গান আমরা অবশ্যই জানি যে অনেক রকম গান আছে, লালন শাহ গেয়েছেন, হাসন রাজা গেয়েছেন, এমন গান আছে যে যদি বলো যে তাহলে এগুলো কোন ধরনের গান? আমরা তো অনেক সময় শুনি যে লোকে বলে বলে রে ঘর বাড়ি ভালো নাই আমার, এই ধরনের গানগুলোই হচ্ছে আমাদের ঐতিহ্য। এই ধরনের গানগুলো হচ্ছে আমাদের সংগ্রহশালা, এইগুলোই হচ্ছে আমাদের ফোক সংস। এবং যে আমাদের ফোক সংস এর মধ্যে আমরা দেখতে পাচ্ছি অনেকগুলো প্রকারভেদ রয়েছে, যেমন পল্লী গীতি রয়েছে, ভাটিয়ালি রয়েছে, ভাওয়া রয়েছে, এগুলো এক একটা হচ্ছে ফোক সংস। এবং এই ফোক সংস এর মধ্যে হাসন রাজা, এই যে ফোক সংস এর হাসন রাজা হচ্ছে সবথেকে বেশি পপুলার, সবথেকে বেশি জনপ্রিয় আর ভেরি পপুলার। এই যে এই ব্যক্তিটি হচ্ছে সবথেকে বেশি জনপ্রিয়। তাহলে আমরা দেখতে পাচ্ছি, তাহলে দা ট্রেডিশনাল মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট, তাহলে দা ট্রেডিশনাল ঐতিহ্যবাহী যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট সঙ্গীত সৃষ্টি করে যে বাদ্যযন্ত্রগুলো রয়েছে, আর ইউজুয়ালি এগুলো সচরাচর প্লেট বাজানো হয়। আগে বলছি প্লে মানে এখানে এই পেসে প্লে শব্দের অর্থ তারা খেলা বোঝাবে না, এখানে প্লে শব্দের অর্থ তারা বাজানো বোঝাবে। তাহলে আর ইউজুয়ালি প্লেট সচরাচর এগুলো হচ্ছে বাজানো হয় উইথ দ্য সংস,
গানের সাথে, কোন ধরনের গানের সাথে বাজানো হয়? এই যে মিউজিক্যাল ইনস্ট্রুমেন্ট গুলো হচ্ছে ফোক সংস, মানে হচ্ছে পল্লীগীতির সাথে বাজানো হয়। যে যন্ত্রগুলোর কথা প্রথমে বলেছিলাম, যে যে বাদ্যযন্ত্রগুলোর কথা, যেমন একতারা, দুতারা, পিয়ানো, হারমোনিয়াম, সারিন্দা, এই সমস্ত যে বাদ্যযন্ত্রগুলো আছে সে বাদ্যযন্ত্রগুলো ফোক সংস মানে হচ্ছে লোকসঙ্গীতের সাথে বাজানো হয়। আশা করি তোমরা প্যাসেজটি বুঝতে পারছো। এখন আমরা কিছু কোয়েশ্চন দেখে নেব, যে কোয়েশ্চন গুলো এই প্যাসেজ রিলেটেড। আমরা প্যাসেজ রিলেটেড কিছু কোয়েশ্চন, এগুলো হচ্ছে বইতে আছে, যে প্যাসেজের নিচে কিন্তু এই কোয়েশ্চন গুলো দেওয়া আছে। তো আমরা কয়েকটা আলোচনা করে দিচ্ছি। আশা করি তোমরা প্যাসেজটি পড়লে এবং কোয়েশ্চন আলোচনা করে দিলে এবং প্রথম থেকে যেভাবে বলছি সেভাবে যদি ফলো করো, তাহলে ইনশাআল্লাহ এই প্যাসেজটি আর কোনো সমস্যা থাকবে না। তাহলে আমরা কোয়েশ্চন গুলো দেখে নিই। হু ইউজুয়ালি লাইকস আওয়ার ফোক সংস, মানে হচ্ছে কে বা কারা আমাদের মানে হচ্ছে লোকসঙ্গীত গুলোকে পছন্দ করে। তাহলে কিন্তু প্যাসেজে আমি একটু আগে বলছিলাম that have existed in the common people, কাদের মাঝে লং টাইম ধরে কাদের মাঝে থাকে, কমন পিপলের মাঝে। তাহলে হু ইউজুয়ালি লাইকস आवर ফোক সংস, তাহলে অবশ্যই অ্যানসার হবে কমন পিপল, সাধারণ জনগণ এই গানগুলো পছন্দ করে। তারপর ক্যান ইউ নেম সাম ওয়েল নোন ফোক সিঙ্গার্স, ক্যান ইউ নেম, তুমি কি নাম বলতে পারবে? সাম ওয়েল নোন, কিছু সুপরিচিত। এখানে ওয়েল নোন শব্দের অর্থ হচ্ছে সুপরিচিত। তাহলে তুমি কিছু কি সুপরিচিত বা বিখ্যাত যে কিছু সিঙ্গারের নাম বলতে পারবে? তাও আমরা জানি কিছু বিখ্যাত সিঙ্গার যদি বলি, যেমন হাসন রাজা, লালন শাহ, শাহ আব্দুল করিম, তাহলে এরকম কিছু বিখ্যাত পপ সিঙ্গার্স এর নাম লিখতে হবে এই কোয়েশ্চনে। তাহলে ডু ইউ লাইক পপ সংস, তুমি কি লোকসঙ্গীত পছন্দ করো? ইয়েস অর নো? ইফ ইউ ডু, যদি তুমি পছন্দ করো, হু ইজ ইউর ফেভারিট ফক সিঙ্গার্স, কে তোমার প্রিয় লোকসঙ্গীতের গায়ক? অবশ্যই তুমি হয়তো তুমি যেটা পছন্দ করো সেটার নাম বলবা। আমার মতো তার তুমি হয়তো আমার যেটা পছন্দ সেটা তোমার পছন্দ নাও হতে পারে, তো তুমি তোমার ফক সিঙ্গারের নাম বলবা এখানে। তারপর হুইচ সং অর সংস ডু ইউ লাইক মোস্ট, কোন ধরনের গান বা গানগুলো তুমি পছন্দ করো? তাহলে তুমি যে ধরনের গানগুলো পছন্দ করো, তুমি হয়তো ফক সংস পছন্দ নাও করতে পারো। এখন বর্তমানে যে আধুনিক ছেলে মেয়েরা তো রকস্টার টাইপের গানগুলো বেশি পছন্দ করে, হয়তো তোমার ওইরকম বা পছন্দের গান থাকতে পারে। কিংবা আবার অনেকেই আছে যারা বর্তমান এজে থাকে, বর্তমান যুগে থাকে, কিন্তু তারা এইরকম ফক সংস কে পছন্দ করে, হয়তো তারা এই ফক সংস গুলোই লিখবে। তাহলে হুইচ সং আর সংস ডু ইউ লাইক মোস্ট, কোন ধরনের গানগুলো তুমি সব থেকে বেশি পছন্দ করো? ডু ইউ লাইক মোস্ট, সব থেকে বেশি পছন্দ করো, সেটা তোমরা লিখবা, কোন ধরনের গানগুলো তোমার সব থেকে বেশি পছন্দ। তো আজকে এই পর্যন্তই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আর যদি প্যাসেজ সম্পর্কিত কোনো সমস্যা থাকে তাহলে কমেন্ট বক্সে জানাবেন, আমি ইনশাআল্লাহ উত্তর দিয়ে দেবো। সবাই ভালো থাকবেন। আসসালামু আলাইকুম।